যেখানে তারা পুজো করে, যারা পুরোহিত হয় তারা হয় ব্রাহ্মণ। দলিত নিম্ন বর্ণের যারা, পিছড়া যারা, দলিত যারা, সেই মন্দিরের পুরোহিত তারা কখনো হতে পারে না। এমনও মন্দির আছে যেখানে ঢুকে তারা পুজোও দিতে পারে না। এরকম মন্দির আছে না? একটু জোরে বলুন। কিন্তু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনার এই গ্রামের সব থেকে বড় জামে মসজিদ, যেটা আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যান চালকের ছেলেটাও ভালো আলেম হয়ে যদি আপনার গ্রামে আসতে পারে, আপনারা একবার আমাকে উচ্চস্বরে বলুন, সে মসজিদে ঢুকে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? পারে না? এই হচ্ছে ইসলামের উদারতা। এজন্য আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন নামাজের কাতারে দাঁড়ায়, মসজিদের মধ্যে তার বাড়ির চাকরটা যদি তার পাশে দাঁড়ায়, তখন কি মালিক বলবে কোটিপতি মানুষটা, হ্যাঁ রে আমি কোটিপতি, তুই বেটা ভিখারি, আমার সামনে দাঁড়ালি, আমার সম্মান যা ছিল সব শেষ? বলেছে আজ পর্যন্ত? না। কেন বলেনি? কারণ ইসলাম গরিব আর ধনী, কালো আর ফর্সা চামড়া, এমনকি সর্বরকমের ভেদাভেদ বা বিশাল বড় যে একটা দেওয়াল, সব কিছুকে ভেঙে চুরমার করার জন্য পৃথিবীর বুকে ইসলাম এসেছে। এজন্য আসুন রাসূলের আদর্শের দিকে, তাহলে পরে সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো। আজকে সুন্দর সমাজ গঠন করার কথা আপনাদের সামনে কিছু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা বা দিক নির্দেশনা কেমন ছিল? যারা বসে আছেন একবার প্রশ্ন করছি, রাসূলের আদর্শ মানবো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আবার নিজেই বলেছেন, বরিস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা রে, আমার চরিত্র সম্পর্কে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আমার ব্যবহার কেমন, আমার চরিত্র খারাপ কেমন, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, ওই স্ত্রী আয়েশা শুনে রাখো, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, দিনে যা দেখো, রাতে যা দেখো, মানুষ যদি জানতে চায়, শুনে নাও, সব কিছু মানুষের সামনে খুলে খুলে বন্দনা করে দাও। এই সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম, আল্লাহর কোরআনটা হলো যেরকম। সুবহানাল্লাহ বলবেন না? মানে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। এজন্যই বলতে যাচ্ছি বন্ধু আমার, পৃথিবীর বুকে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি পৃথিবীর বুকে এসেছেন, মানুষকে শিখিয়েছেন সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানুষের সেবা কেমন করে করতে হয়। আমার রাসূল পৃথিবীর বুকে কোনো মানুষকে মারপিটের শিক্ষা দিতে পারেন না। এজন্যই তো বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুরই সম্মান আর মর্যাদা কেমন করে দিতে হয়, মানুষের সঙ্গে মানুষ কেমন ব্যবহার করবে, এই পৃথিবীর বুকে স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, যার সঙ্গে পিতৃহারা এতিম সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে শিক্ষা দিয়েছেন। আবার চতুষ্পদ প্রাণীদের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামে আছে না রে? কথা বলেন, আছে না রে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাহ ওয়া ইযা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে ইসলামের উদারতা সম্পর্কে পৃথিবীর মানুষকে খোলে খোলে বন্দনা করতে গিয়ে তিনি বলেছেন, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিকে খুব সুন্দর করে তৈরি করেছে। তারপরে তিনি আবার সুন্দর করে বলছেন, মুর্শিদ আমাদের মানুষেরা শোনে নাও, আপনাদেরকে বলা হচ্ছে সকালবেলা যখন আপনারা চতুষ্পদ প্রাণী গরুটার গলায় ছুরি চালাতে যাবেন, ছুরি চালাবার আগে ছুরিটা ভালো করে দেখে নেওয়ার জন্য ইসলাম বারবার সতর্ক করছে।
আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা গরুটাকে কাটবে সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। আমার বন্ধুরা এই শিক্ষা আবার কেন দেওয়া হলো? ছুরির মধ্যে যদি ধার না থাকে, বলতে চাচ্ছি বন্ধু, ওই ছুরি দিয়ে যদি আপনি গরুটাকে কাটেন তার কষ্ট কম হবে না বেশি? একটু কথা বলেন সবাই। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে বন্ধু আমার, একটা চতুষ্পদ প্রাণীকেও আপনি অন্যায় ভাবে কষ্ট দিয়ে হত্যা করতে পারবেন না, জবাই করতে পারবেন না। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে পৃথিবীর মানুষকে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা চতুষ্পদ প্রাণীদের উপরে দয়া করো, মায়া করে, যারা মনের ভাব প্রকাশ করতে পারে না, ক্ষুধা লেগেছে বলতে পারে না, পিপাসা লেগেছে তাও বলতে পারে না, ওইরকম চতুষ্পদ প্রাণীদের উপরে যদি তোমরা পৃথিবীতে দয়া করো, শুনে নাও যে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশে সমাসীন হয়ে আছেন। সেই মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেই দিন তোমাদের উপরে দয়া করবে। এজন্য বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন মহিলা তার বাড়িতে একটা বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালের গলায় সুন্দর করে একখানা দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে দিয়েছে। বিড়ালটাকে খেতে দেয় না, দিন যায় বাস যায়, বাস যায় দিন যায়, এই মতো করতে করতে হঠাৎ করে একদিন দেখা গেল বিড়ালটা মৃত্যুবরণ করেছে। আমার বিশ্বনেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ঘোষণা করলেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, যে মহিলা একটা অবলা জীবকে, যে মহিলা একটা বিড়ালকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে, শুনে নাও, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। যে ইসলাম বন্ধু আমার একটা বিড়ালকে মারার জন্য জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সে ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। কই রে খাদিটি কই রে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত, মসজিদের ওই কোণে বসে তাসবিহ দেয় রে আর, তোর হাতে এখনো মানায় শুধু ঝকঝকে তলোয়ার, ওই জালিমের গরদান নিতে আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাগানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাগানো গীত। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এজন্যই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছি, সারা পৃথিবীর জন্য দয়ার সাগর। পৃথিবীর বুকে সব ধর্মকে সম্মান করার শিক্ষা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন পৃথিবীর মানুষের জন্য বিশ্ব নেতা। কোন মুসলিমকে মারার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, হে মুর্শিদাবাদের মানুষেরা শোনো, তোমাদের গ্রামে যদি 100টা ঘরের মধ্যে 95টা ঘর মুসলমানের হয়, 5টা ঘর যদি শুধুমাত্র অমুসলিমের হয়, ক্ষমতার জনে, প্রশাসনের জন্য, দলীয় দাপটে, লাঠির দাপটে তোমরা কোন মুসলিমের উপরে অত্যাচার উৎপীড়ন করতে যাবে না। যদি তোমরা কোনো বেধর্মীকে পৃথিবীর বুকে অত্যাচার উৎপীড়ন করেছ, শুনে নাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব, আর সেই দিন মুসলিমদের পক্ষে আল্লাহর কাছে কথা বলবো। এ হচ্ছে আমাদের নেতা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার ধর্মরীতির শিক্ষা দিয়েছেন। আজকেও আমাদের সমাজে নেতা আছে না রে? মুখে বলে এক, কাজে আরেক। দেখি আমাদের ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী নাম কি? অমিত শাহ। মোটা ভাই নাকি? কাশ্মীরের বারামুল্লাহ এলাকায় তিনি গিয়েছেন। কাশ্মীরের বারামুল্লাহ এলাকায় বিশাল বড় সভা মঞ্চে দাঁড়িয়েছেন। তিনি নিজের বক্তব্য পেশ করছিলেন। হঠাৎ করে পাশের মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। সমুদ্র কণ্ঠে যখন আযানের ধ্বনি ভেসে এসেছে, ততক্ষণ নিজের বক্তব্যকে তিনি থামিয়ে দিলেন।
আজান যতক্ষণ পর্যন্ত না শেষ হয়েছে নিজের বক্তব্যকে থামিয়ে রাখলেন। আজান যখন শেষ হলো বন্ধু আমার, চিঠি তখন বলছে যে সমস্ত মুসলমানেরা মনে করেন আমরা বিজেপির নেতা কর্মীরা মুসলমানদের সম্মান আর শ্রদ্ধা করে না, আমি তাদের প্রমাণ দেওয়ার জন্য মুসলমানদের আজান শুনেছি ততক্ষণ আর নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি। বলতে যাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাজটা এমনই হওয়া দরকার। কিন্তু কিছু প্রশ্নতে থেকেই যায়। বলে কি প্রশ্ন? বলে বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মধ্যে বিধানসভার ভেতরে লক্ষ্য করে দেখলাম আজানের সুমধুর কণ্ঠকে গলা টিপে হত্যা করার নাম করে লাউড স্পিকারের বাহানা দিয়ে আইন পাস করে বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে কেন? এর সদুত্তর আমরা কার কাছে পাবো? এজন্য বলতে যাচ্ছি আমার ভারতবর্ষের ওই সমস্ত মুসলিম ভাই, অমল বিমল শ্যামল নরেশ পরেশ সুরেশ আমার হিন্দু বং, শিউলি শ্যামলি কমলি অমলি বিমলি অভয় অবন আমার হিন্দু যারা এখানে আছেন আমার বক্তব্য শুনছেন, আবার যাদের কানে যাচ্ছে আপনাদেরকে বলি আসুন একই প্ল্যাটফর্মে আমাদের পরবর্তী প্রজন্মকে কেমন করে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দেওয়া যায়। যারা আছে এরা শুধুমাত্র আমাদের রক্তড়ি হোলি খেলতে চায়, এরা না তোমাদের ভালোবাসে না আমাদের ভালোবাসে। এখন হিন্দু যারা আছে আমার আওয়াজ শুনছে ওরা বলবে যে আমাদের কথা ভাববে না কেন? এবার একটু খালি ছোট্ট করে বলছি, বলতে যাচ্ছি বন্ধু আমার, করোনা কালে ভারতবর্ষের বাড়িতে যখন লকডাউন শুরু হলো, রাস্তাঘাট দোকানপাট যানবাহন সব কিছু যখন বন্ধ হয়, মুর্শিদাবাদ সহ আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিক যারা বিদেশে কাজ করতে গিয়েছিল, ওই সমস্ত পরিযায়ী শ্রমিকরা সরকারকে ডেকে বললো সরকার বাড়িতে যাওয়ার আছে দরকার, ট্রেনের ব্যবস্থা করুন। বলে হবে না, নেই। বলে তাহলে উড়ানের ব্যবস্থা করুন। বলে সেটাও বন্ধ। বাস বলে তাও হবে না, পায়ে হেঁটে যেতে হবে। লক্ষাধিক মানুষকে আমরা দেখেছি পায়ে হেঁটে তারা বাড়ির দিকে রওনা দিয়েছিল। দেখেছিলেন না? দেখে দিয়ে দিল্লির মাটিতে লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, দিল্লির মাটিতে একখানা স্টেশন আনন্দ বিহার, আনন্দ বিহারের মতো একখানা স্টেশনে একটা হৃদয় বিদারক দৃশ্য দেখলাম। একজন মা তার সত্য 2 বছরের একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আনন্দ বিহার স্টেশনে যখন পৌঁছলেন, সন্ধ্যা তখন হয়ে গিয়েছে। মনে মনে ভাবলেন রাতটা কাটাবো, সকালবেলা আবার রওনা দিব। সকাল হয়ে গেছে বন্ধু আমার। সকালবেলা লক্ষ্য করে দেখলাম যে যার মতো করে বাড়ি চলে যায়। সূর্য উঠে গিয়েছে, আরো মানে 8টা 8:30 বেজে গেল। ছোট্ট বাচ্চা লক্ষ্য করছে সূর্যের তাপ যখন তার গায়ে এসে লাগলো, ঘুমটা ভেঙে গেল। সবাই চলে যায়। 2 বছরের বাচ্চা দেখে মা এখনো শুয়ে আছে। মার কাছে গিয়ে তখন একবার গালে বুকে চুমু দেয় আর মাকে ডাকে মা মা।